নীলফামারী পঞ্চগড়ে মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন অসত্য। ঘটনাস্থল গিয়ে অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন। দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রা সবার। স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষরা জানিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই বসবাস করছেন সবাই। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর। প্রতিবেদনে দাবি করা হচ্ছে জলপাইগুড়ি লাগোয়া বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলায় নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। একই অবস্থা পঞ্চগড়েও। এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যমুনা টেলিভিশন। ডোমার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল স্বাভাবিক চিত্র, স্বাভাবিক জীবনযাত্রা সনাতন সম্প্রদায়ের মানুষের। এমনকি কোথাও কোনো হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চিহ্নও নেই। সাম্প্রতিককালে আমাদের এখানে কোনো মন্দির ভাঙা বা কোনো মানুষের দোলাদলি এরকম কোনো হয়নি। আমরা খুবই সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি থেকে শুরু করে চলাফেরা আমরা খুব সুন্দরভাবেই করতেছি। এগুলা যারা করতেছে এগুলা একমাত্র আমি বলবো যে এরা মিডিয়া দ্বারাই হচ্ছে। কোনো পত্রিকা বা ফেসবুককে করার জন্য বা আপনার এমবি বিক্রি করার জন্য এগুলা করতেছে। কথা হলো বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতির সাথে। জানালেন ভারতীয় গণমাধ্যমের তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেই বসবাস করছেন সব ধর্মের মানুষ। ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে তাতে আমরা আতঙ্কিত হচ্ছি বটে। তবে আমার এলাকায় খোঁজ নিয়ে যখন দেখছি এরকম কিছু নেই, তখন মনে মনে ভাবছি যে বোধহয় অতিরঞ্জন হচ্ছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন এলাকায় বিশৃঙ্খলার কোনো খবর তারা পাননি, এমনকি জানেনও না কেউ। যেভাবে বলা হচ্ছে সেভাবে আমাদের এলাকায় কোনো কিছুই ঘটেনি। আমরা হিন্দু মুসলমান বিশেষ করে উপজেলাতে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি। সাংবাদিকরা পেশার কারণে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি। হিন্দু মুসলমান যে আমরা আছি ইতিপূর্বে যেভাবে চলেছি বর্তমানে সেই চলাফেরা করে আসতেছি। ডোমার থানা পুলিশও বলছে একই কথা। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপর কোনো আঘাত আসেনি। কোনো মন্দির ভাঙচুর কিংবা অমুসলিম পরিবারের উপর হামলার সংবাদ এখন পর্যন্ত পৌঁছায়নি, আমি পাইনি। তো এই বিষয়ে অবশ্যই যদি আমরা কোনো সংবাদ পাই আমরা কঠিন থেকে কঠিনতর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে হিন্দু বাড়িতে হামলা ও একাধিক মন্দির ভাঙচুরের ঘটনার তথ্য অসত্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী।